नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु आबहावार आपडेटे परिवर्तन थाकছে कारण आमादेर बंगेर सागरे किन्तु नतून करे तीनटी घूर्णिझড়ের দেখা मिलेছে এবং এই তিনটি ঘূর্ণিঝড়ের মধ্যে একটি কিন্তু আমাদের ভারতবর্ষের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রাখছে। তো কোন ঘূর্ণিঝড়টি আসতে পারে এবং কি কি পরিস্থিতি রয়েছে সাগরের এবং এরই সাথে আমাদের সারা ভারতবর্ষের কোন কোন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং কোন কোন জায়গায় তাপমাত্রা নামার সম্ভাবনা থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন। এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন আর কি কি জানাচ্ছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তামিলনাড়ু এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে যেটি কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানের সংলগ্ন এরিয়ায় রয়েছে, তবে এটি কিন্তু ঘূর্ণাবর্ত রূপে রয়েছে যার জেরে কিন্তু আমাদের উত্তর ভারতবর্ষ সহ তারই সাথে উত্তর পশ্চিম ভারতবর্ষ সহ পাকিস্তান সহ আফগানিস্তানের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাখছে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে 7 দিনের যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে থাকবে, যেটা 15 থেকে 18 তারিখ থাকার সম্ভাবনা থাকছে। এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণ ভারতবর্ষে 15 তারিখ অর্থাৎ আজ। এবং এরই সাথে বলা হচ্ছে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যেটা কিন্তু রাত্রির এবং সকালবেলার দিকে লক্ষ্য করা যাওয়ার সম্ভাবনা রাখছে, যেটা কিন্তু পাঞ্জাব হরিয়ানাতে 16 তারিখ সকালবেলা অবধি থাকবে। এবং তারই সাথে কিন্তু সকালবেলার দিকে যেটা বলা হচ্ছে ঘন কুয়াশা কিন্তু থাকবে আগামী একদিন উত্তরপ্রদেশে এবং 15 তারিখ সকালবেলা অবধি কিন্তু উত্তরপ্রদেশে থাকবে এবং তারপরে কিন্তু আরও 2 দিন থাকবে। তারই সাথে কিন্তু বলা হচ্ছে রাজস্থানে 17 তারিখ থাকবে এবং ঘন কুয়াশার কন্ডিশনস থাকবে রাত্রিবেলা এবং সকালবেলার দিকটাতে, যেটা কিন্তু হিমাচল প্রদেশে 19 তারিখ সকালবেলা অবধি, উত্তরাখণ্ডে, উত্তরবঙ্গ এবং তারই সাথে সিকিম, বিহার, ঝাড়খণ্ডে 17 তারিখ অবধি অর্থাৎ পরশুদিন অবধি কিন্তু এইসব জায়গাগুলিতে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং এরই সাথে কিন্তু এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আর ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি কমবে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী 5 দিনের মধ্যে। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে মিনিমাম তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু থাকবে না, যেটা আমাদের মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে আগামী 5 দিনের মধ্যে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে ধীরে ধীরে তাপমাত্রা কমে যাবে 2 থেকে 4 ডিগ্রি, যেটা কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, এরই সাথে কিন্তু পূর্ব দিক যদি আরও বলি তাহলে কিন্তু আমরা আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাও বলতে পারি। এবং এখানে কিন্তু যেটা 15, 16 এবং 17 তারিখের আবহাওয়ার আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে মেইনলি ক্লিয়ার স্কাই অর্থাৎ পরিষ্কার আকাশ কিন্তু থাকবে এবং ভেরিয়েবল ডিরেকশনস থেকে নর্থ ওয়েস্ট ডিরেকশন থেকে কিন্তু বায়ু প্রবাহ থাকবে, যেটা কিন্তু বলা হয়েছে অর্থাৎ উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু বায়ু বইবে এবং এর সাথে কিন্তু হালকা থেকে ঘন কুয়াশা এবং ধোঁয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু সন্ধ্যেবেলা থেকে রাত্রিবেলা অবধি থাকবে। এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি, তবে এখানে যেই রেনফল ফোরকাস্ট দেওয়া হয় অথবা ওয়েদার ফোরকাস্ট দেওয়া হয় তাতে কিন্তু এখানে আমরা পাচ্ছি, এখানে কিন্তু বলা হচ্ছে যে ঝাড়খণ্ডে এবং এপাশে বিহারে কিন্তু দেখা যাচ্ছে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে, যেটা বর্তমানে মৌসুম ভবনের তরফ থেকে জারি করা হয়েছে। এবং এরই সাথে উত্তরপ্রদেশে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে ফগের জন্য। এবং এপাশে কিন্তু আমরা পাচ্ছি দক্ষিণ ভারতবর্ষের দিকে এবং দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব ভারতবর্ষের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেব কী পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডির লাইভ স্ক্রিনে এবং রয়েছি আমরা ECMWF মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি তেমনভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিন্তু তাপমাত্রা কিন্তু নামার সম্ভাবনা থাকছে একটা। বর্তমানে মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু বলা হয়েছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা নামবে এবং এর সাথে কিন্তু তেমনভাবে বৃষ্টি না থাকলেও কিন্তু এপাশে
আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু গিলগিট, লেহ লাদাখ এবং তার সাথে বাল্তিস্তান, মুজফ্ফরবাদ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। তবে পশ্চিমী ঝঞ্ঝাটি কতটা শক্তিশালী থাকছে এবং কতটা এগিয়ে আসছে সেটা আমরা একবার দেখে নেব। এবং পশ্চিমী ঝঞ্ঝাটি এগিয়ে আসছে কিনা আমাদের দক্ষিণবঙ্গের দিকে এবং উত্তরবঙ্গের দিকে। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি, ক্রমশ এগিয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু এগোচ্ছে, তবে কিন্তু তেমনভাবে প্রভাব ফেলতে পারছে না, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। শক্তি হারিয়ে ফেলছে তার আগেই, এবং এরপরে কিন্তু নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আসার সম্ভাবনা থাকছে কিনা সেটাও আমরা দেখে নেব। তো তেমনভাবে কিন্তু পরিস্থিতি কিন্তু কিছু লক্ষ্য করা যাচ্ছে না। হালকা করে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তবে কিন্তু এটি অতটা শক্তিশালী নয় যে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত ঘটাবে। তবে কিন্তু এপাশে কিন্তু একটি নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটি কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এখানে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এবং এটি কিন্তু ক্রমশ কিছুটা আমাদের বঙ্গোপসাগর এবং কিছুটা কিন্তু ভারত মহাসাগরের থেকে সৃষ্টি হচ্ছে, এবং তারই সাথে কিন্তু আশেপাশে আরও কিন্তু দুটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে। এখানে কিন্তু একটি থাকছে, এখানে একটি থাকছে। তবে এই ঘূর্ণাবর্তটি কিন্তু সৃষ্টি হয়ে ক্রমশ আমাদের ভারতবর্ষের দিকে অগ্রসর হচ্ছে। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি, এখানে কিন্তু দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে কিন্তু সৃষ্টি হওয়া এই ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ শক্তি বাড়াতে বাড়াতে কিন্তু ক্রমশ এগোচ্ছে শ্রীলঙ্কার দিকে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর প্রভাবে কিন্তু দেখা যাচ্ছে শ্রীলঙ্কার দিকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। প্রায় কিন্তু 24 তারিখের দিকেই কিন্তু দেখা যাচ্ছে এটি শ্রীলঙ্কার উপর বৃষ্টিপাত ঘটাচ্ছে, এবং এটি কিন্তু ক্রমশ এই দিক বরাবর অগ্রসর হচ্ছে, যার জেরে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু আবার নতুন করে উঠে আসছে। এবং যদি কিছুটা শক্তি বাড়ায় তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপরও প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যেতে পারে। এবং এখানে কিন্তু যে ঘূর্ণিঝড় দুটি ছিল সেটি কিন্তু তেমনভাবে বিশেষভাবে প্রভাব ফেলছে না, যেটা ভিয়েতনামের দিকে। তো আমরা দেখে নেব বর্তমান পরিস্থিতি কী রয়েছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে ফিলিপিন্স সাগরের কাছে যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেটি কিন্তু ক্রমশ অগ্রসর হবে। অগ্রসর হওয়ার পর কিন্তু স্থলভাগ অতিক্রম করার পর আবারও দক্ষিণ চীন সাগরে আসার পর কিন্তু শক্তি বাড়ানোর পর কিন্তু আবারও শক্তি ক্রমশ হারিয়ে ফেলবে, যার জেরে কিন্তু এটি একটি ঘূর্ণাবর্ত রূপেই কিন্তু স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা থাকবে। এবং তেমনভাবে কিন্তু আর কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই পাশেও আমরা লক্ষ্য করতে পারছি না। অথবা ম্যাক্সিমাম টাইমটা এই সময়টা কি হয়, এখানে দক্ষিণ চীন সাগর থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে কিন্তু আমাদের ভারতবর্ষের দিকে এগিয়ে আসে, যার জেরে কিন্তু নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় কিন্তু লক্ষ্য করা যায় মাঝে মাঝে। কিছুটা কিন্তু এরকমভাবে থাইল্যান্ড ক্রস করে আমাদের বঙ্গোপসাগরে নামে আন্দামান সাগরের কাছে নেমে কিন্তু আবারও শক্তি বাড়িয়ে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেয়, অথবা কিছু সময় কিন্তু দেখা যায় এটি কিন্তু নিম্নচাপ রূপেই আবারও এই পাশে মায়ানমার তার সাথে বাংলাদেশ অতিক্রম করে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে আসার একটি আশঙ্কা রাখে। তবে কিন্তু তেমনভাবে কোনোটাই এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তবে কিন্তু এখানে একটি নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং ঘূর্ণাবর্তটি যদি আস্তে আস্তে তার দিক পরিবর্তন করে তাহলে কিন্তু এটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসার একটি আশঙ্কা রাখবে। তবে বর্তমানে কিন্তু তেমন কোনো পরিস্থিতি নেই। এবং এখানে কিন্তু যদি আমরা দেখি আগামী 10 দিনে তাপমাত্রা কতটা নামতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী 10 দিনে কিন্তু তাপমাত্রা প্রায় 18 ডিগ্রিতেই থাকার সম্ভাবনা রয়েছে। এখন বর্তমান তাপমাত্রা কতটা রয়েছে সেটা আমরা দেখে নেব। বর্তমানে যদি আমরা দেখি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 20 ডিগ্রিতে রয়েছে, অর্থাৎ 2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমার সম্ভাবনা রয়েছে বর্তমানে যেটা পাচ্ছি। তবে কিন্তু 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে আবারও কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে। এটা কিন্তু বর্তমানে আমরা মৌসুম ভবনের তরফ থেকে আপডেট পেয়েছি, এবং আর কিন্তু তেমনভাবে কোনো আপডেট নেই। এরপর যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।